চারদিকে শুধু যুদ্ধের দামামা শুরু হয়ে গেছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধটি শুরু হয়ে গেছে, সেই যুদ্ধের মধ্য দিয়ে কে জিতবে কে হারবে এটাই কিন্তু আপনার আমার দেখার পালা। আমি ইতিমধ্যেই দেখতে পারবো যে ইরান কিন্তু জিতে যাবে। তার কারণ হলো হরমুজ প্রণালী যেই সাগরটি রয়েছে, সেই সাগরটি কিন্তু অলরেডি ইরান বন্ধ করে দিয়েছেন। এই হরমুজ প্রণালী সাগর, এই সাগরটি দিয়ে হাজার হাজার মেট্রিক টন তেল যেয়ে থাকে বিভিন্ন বড় বড় জাহাজে। সেই সাগরটি অলরেডি বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দেওয়ার কারণে আমেরিকা কিন্তু মাইনকা চিপায় পড়ে গেছে। আর এই মাইনকা চিপায় পড়ার কারণে আমেরিকা এখন এদিকেও যেতে পারছে না, ওদিকেও যেতে পারছে না। না পারছে যুদ্ধ ছেড়ে দিতে, না পারছে যুদ্ধ জিততে। তার কারণ হলো আমেরিকার যুদ্ধে জেতার কোনো আশঙ্কা নেই। তার কারণ হলো হরমুজ প্রণালী এমন একটি সাগর, সেই সাগর দিয়ে দেখা যায় হাজার হাজার মেট্রিক টন তেল যাচ্ছে এবং কি বিভিন্ন বড় বড় জাহাজ যাচ্ছে। আর এই জাহাজ যাওয়ার কারণে দেখা যায় বিভিন্ন রাষ্ট্রে এই তেলগুলি কিন্তু যেয়ে থাকে। এখন সেই সাগরটি বন্ধ থাকার কারণে এখন তার কোনো জাহাজ চলাচল করতে পারছে না। তুর গতিতে কিন্তু তেলের দাম বেড়ে যাচ্ছে। আর এই তেলের দাম বেড়ে যাওয়ার কারণে আমেরিকা কিন্তু একদম মাইনকা চিপায় পড়ছে। আর এই মাইনকা চিপায় থেকে আমেরিকা এখন উঠতে পারছে না। এখন সে ঠেলায় পড়ে বলছে যে যুদ্ধ থামাই দেওয়ার জন্য, এবং কি হরমুজ প্রণালীর যে নিষেধাজ্ঞা ছিল, আইনি নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা কিন্তু আমেরিকা তুলে নিয়েছেন 1 মাসের জন্যে। কিন্তু এটা 1 মাসের জন্য তুলে নিলে হবে না। ইরানের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, একদম শিথিল করতে হবে আজীবনের জন্য। তাহলে ইরান হয়তো কিছুটা নমনীয় হতে পারে। আর ইরান যে যুদ্ধে নেমেছে, এই যুদ্ধ থেকে তিনি কিন্তু পিছু হটবে না এই কারণে, তার কারণ ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের ভিতরে কম শক্তিশালী না, অধিক ক্ষমতাবান বর্তমানে ইরান। আর সেই ইরানের সাথে যুদ্ধ করতে হলে আপনার কিন্তু কোমর বেঁধে তারপরে নামতে হবে। এখন দেখা যায় যে আমেরিকার হাতে বর্তমান যে অস্ত্রগুলি আছে, সেই অস্ত্রগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে আমেরিকা কিন্তু পিছু হটার চিন্তা ভাবনা করছে। এবং কি ইসরায়েল সবসময়ই চেষ্টা করে যে তাদের কাছে যে অস্ত্রগুলি আছে তারা কিন্তু ব্যবহার করেও তারা কিন্তু ইরানের সাথে কোলাইতে পারছেন না। কোলাইতে না পারার কারণে তারাও কিন্তু পিছু হটার জন্য চেষ্টা করছেন। পাশাপাশি ইরানের পক্ষে যেসব প্রক্সি বাহিনী আছে, যেমন আপনার লেবাননের হিজবুল্লাহ, তারপর আপনার ইয়েমেনি হুতি, এদিকে আছে হামাস, এই সব সংগঠনের কারণে দেখা যায় আমেরিকা কিন্তু অরিজিনালি নাস্তানাবুদ হয়ে গেছে। আর এই নাস্তানাবুদ হওয়ার কারণে আমেরিকা এদিকেও যেতে পারে না, ওদিকেও যেতে পারে না। আমেরিকা চিন্তা করে এরা যদি দেখা যায় দিন দিন যদি ক্ষমতাবান হয়ে ওঠে, আমেরিকা কিন্তু একদিন ধসে পড়ে যাবে। যার কারণে আমেরিকা চেষ্টা করছেন এই সব সংগঠনগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু ধ্বংস করতে চাইলেও আমেরিকা কিন্তু কোনো দিনের জন্য পারবে না। তবে আশা করি সবাই ইরানের পক্ষে থাকবেন, ইরানের পক্ষ থেকে সবাই সাপোর্ট দিবেন। ইরান ইনশাল্লাহ এই যুদ্ধে জয় হবে, এটাই আমরা প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।